আসসালামু আলাইকুম। আমি কেয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে সাজগোজ দেখে আসলে বুঝতে পারতেছেন এটা একটা বৈশাখী আয়োজন ছিল। এটা ছিল হচ্ছে আমার বাসায় সেই বাঙালির ঐতিহ্য পান্তা ভাত। যদিও আসলে ইলিশ ছাড়া আজকে পান্তা ভাত, কারণ আমি একদমই ভুলে গেছিলাম আজকে যে হচ্ছে পহেলা বৈশাখ। আর রান্না করছিলাম খুদের ভাত। আর আজকে তো এত পরিমাণে বৃষ্টি ছিল, বাইরে বের হওয়া একদমই নিষেধ ছিল। আকাশের মন ভালো না থাকলে দেখা গেছে বাচ্চা কাচ্চা নিয়ে একদমই বের হওয়া যায় না। যেহেতু বৃষ্টি ছিল তাই আসলে সবাই মিলে একসাথে কিছুই করতে পারি নাই। যাই হোক, এতে আসলে একদমই মন খারাপ হয় নাই, কারণ সবাই মিলে একটা প্ল্যান করছিলাম সবাই একদিন একসাথে হব। সবাই আসলে একসাথে হব, একসাথে বসে কিছু খাওয়া দাওয়া করবো, এটা চিন্তা করলেও দেখা যায় অনেক সময় একসাথে হওয়া হয় না আমাদের। কারণ হচ্ছে সবাই অনেক ব্যস্ত বাচ্চা কাচ্চা নিয়ে, আর বাচ্চা কাচ্চার স্কুল খোলা মানে অনেক যুদ্ধ আর যুদ্ধ। আজকে আমরা বের হয়ে গেছিলাম এক ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই আসলে শাড়ি পরে একসাথে হব, কিছু টুকটাক রান্না বান্না করে নিয়ে যাব, এটাই ছিল আসলে আমাদের সবার ইচ্ছা। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা ফুলের মেলা হয় প্রতি বছরই। যদি আসলে শুধু ফুল না, ফুলের সাথে সাথে অনেক টাইপের গাছ পাওয়া যায় এখানে। আমাদের বাংলাদেশি গাছ অনেক কিছু পাওয়া যায়। বিশেষ করে এই মেলার মধ্যে হচ্ছে বিভিন্ন জাতের মরিচ পাওয়া যায়। ভাবির বাসায় যাওয়ার আগে একটু মেলার মধ্যে আসলাম, সবাই মিলে একটু কি কি গাছ আসলে উঠছে সেটা দেখার জন্য। তো এই সাইডটাতে আসলে বিভিন্ন টাইপের ফল গাছ ছিল। আমার তো এই কমলা গাছটা দেখে একদমই চোখ আটকে গেছে, এত সুন্দর লাগতেছিল দেখতে। এখানে ছোট ছোট জাতের আসলে কমলা গাছ ছিল, আরো হচ্ছে অন্য দেশীয় চাইনিজ জাতীয় কমলা ছিল। অনেক ধরনের ফল গাছ ছিল এখানে, ছিল দেশি আঙ্গুর, বিদেশি আঙ্গুর, সব ধরনের আঙ্গুরই ছিল। আর এইদিকে হচ্ছে আমার ছোট মেয়ে আবার দৌড়াই দৌড়ে আমাকে দেখাইতেছিল কোনটা কি গাছ। আর এর সাথে মজার বিষয় হচ্ছে সে হচ্ছে ছবি দেখে দেখে আসলে বলতেছিল এই গাছের নাম এটা, ওই গাছের নাম এটা। বাংলাদেশ থেকে আসলে অনেকেই বলে যে এত ছোট বাচ্চা কেন স্কুলে দিছি, কেন দিচ্ছি। মাশাআল্লাহ, তার এতটুকু বয়সেই দেখেন সে কিন্তু মোটামুটি সব ধরনের ফল গাছের নামই জেনে গেছে। আসলে আমাদের বাংলাদেশের স্কুলের লেখাপড়া আর এখানে লেখাপড়া অনেকটাই আলাদা। আমরা যেমন আসলে স্কুলে মায়ের গুঁতা খাই আসলে বড় হয়েছি, এই দেশে কিন্তু আসলে মায়ের গুঁতা দেয় না। মারামারি আসলে একদমই নিষেধ। দেখা গেছে হয়তো বা বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করলে তাদের দুই একটা ধমক দেয়। আর টিচাররা যদি আসলে বাচ্চাদেরকে কন্ট্রোল না করতে পারে সেই ক্ষেত্রে আসলে গার্জিয়ানকে জানায়। এই ছোট বয়সে আসলে বাচ্চাদেরকে শেখানো হয় কিভাবে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যায়, নিজেকে আসলে কিভাবে গুছায় রাখতে হয়, নিজের জুতাটা আসলে কোথায় রাখতে হয়, কাপড়গুলো আসলে কিভাবে গুছিয়ে রাখতে হয়, কিভাবে আসলে একা একা ওয়াশরুমে যাবে, কিভাবে আসলে সবকিছু ক্লিন করবে, এই ধরনের কাজগুলো আসলে স্কুলে শেখানো হয়। ধরতে পারেন লাইফে একটা ডিসিপ্লিন আর কি শেখানো হয়। এটা আসলে একদমই বাধ্যতামূলক। আর বাচ্চারা আসলে 3 বছর হওয়ার সাথে সাথে স্কুলের জন্য অ্যাপ্লাই করার নিয়ম। তো আমি আসলে 3 বছর হওয়ার আগে আসলে অ্যাপ্লাই করছিলাম। তো ওর আসলে 3 বছর হইতে যেহেতু অল্প কয়েক মাস বাকি ছিল, তাই আসলে ও স্কুলের সিটটা পেয়ে যায়। যেহেতু স্কুলে আসলে সিট পেয়ে গেছে এর জন্য আর বাসায় রাখি নাই, তাকে আসলে স্কুলে দিয়ে দিছি এবং আলহামদুলিল্লাহ যাওয়াতে অনেকটাই উপকার হয়েছে। আসলে এত ছোট বাচ্চাকে আসলে স্কুলে দিয়ে দিছি, অবশ্যই উত্তরটা পেয়ে গেছেন। তো যাই হোক, আমরা একটু মেলায় ঘুরে তারপরে হচ্ছে বড় মেয়ে চলে গেছিল আবার বাসায়। ও আসলে সবকিছু নিয়ে আসছিল বাসা থেকে। যেহেতু আপনাদের ভাই আসলে কাজ থেকে আসছে, তার আসলে একটু খারাপ লাগতেছিল, সে আবার বাসায় চলে গেল। আমরা আবার চলে গেলাম হচ্ছে ভাবির বাসায়। আর ভাবির বাসায় চলে গেলে হচ্ছে তার একটাই বায়না থাকে, তাকে একটা সুন্দর ড্রেস পরাই দাও। হয় তাকে একটা লাল ড্রেস পরাই দিতে হবে, না হলে তাকে একটা পিঙ্ক কালার ড্রেস পরাই দিতে হবে, না হলে ইয়েলো কালার একটা ড্রেস পরাই দিতে হবে। আর ভাবিও হচ্ছে নাছোর বান্দা, সেও একবার আলমারি থেকে বের করে বাচ্চাদেরকে হচ্ছে একরকম ড্রেস পরাইয়ে দেয়। তো এদিকে আমি হচ্ছে কিছু নিমকি বানাই নিয়ে আসছিলাম। এখানে হচ্ছে টুকটাক আমরা খাওয়া দাওয়া করছি, আর এখানে ভর্তা বানাই নিয়ে আসছিলাম। আর এখানে হচ্ছে ভাবি ছোলা বোনা করছিল, সাথে হচ্ছে খিচুড়ি রান্না করছিল, গরুর মাংস রান্না করছিল। যেহেতু বাইরে আসলে একটু ঘোরাঘুরি করছি, সবাই আসলে টুকটাক ক্ষুধা লেগে গেছে, তারপর একটু মুড়ি মাখা করে সবাইকে দিয়ে দিলাম। আর এদিকে আবার ভাবি চাও বসাই দিছে, চা ছাড়া তো আসলে আড্ডাই জমে না। তার একজন আসলে আসার কথা, তার আসলে আসতে অনেক লেট হইতেছিল। আমরা হচ্ছে এখানে ভাবলাম যে আগে একটু চাটা বানাই নিক, তারপর হচ্ছে একসাথে বসে খাবো। আর এদিকে চা হতে হতে আরেক ভাবিও চলে আসছে। ভাবি আবার আলু পরোটা বানিয়ে নিয়ে আসছিল, সবাই মিলে আসলে সবকিছুই খাইলাম, খুবই ভালো হয়েছিল। ভাবির হাতের খিচুড়িটা এর আগেও খাইছিলাম, ভাবির হাতের খিচুড়িটা অনেক মজা হয়েছিল, সবাই অনেক মজা করে খাইছি। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মিলে একটা সুন্দর সময় পার করলাম, আসলে অনেক ভালো লাগছে। সবাই আসলে একসাথে হলে যেটা হয়, সবাই মিলে যেমন আড্ডা দেওয়া হয়, গল্প করা হয়, বাচ্চারা আসলে অনেক খুশি হয়। আর এই বাচ্চাগুলো আসলে একত্রে চলতে চলতে ওরা আসলে নিজেরা ভাই বোনের মতোই চলাফেরা করে। যদিও সবারই আসলে মেয়ে বাচ্চাটাই বেশি, শুধুমাত্র একটাই যে ছেলে বাচ্চা আছে আমাদের সবার। বাচ্চারা খুশি, সাথে বাচ্চার মায়েরা খুশি, আর এটা দেখে তো আসলে বাচ্চার বাবারাও খুশি হয়ে যায়। যাই হোক, সবাই মিলে অনেক সুন্দর একটা সময় পার করছি আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই মিলেমিশে আসলে একত্রে থাকতে পারি। ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।